গুড মর্নিং। আজকে আর একটা নতুন দিন। এইটা আমরা একদম মেন সিটিতে এসেছি। সেই সিটিতে যেখানে আমরা হোটেলে রয়েছি, সেখানে হোটেলের ব্যালকনি থেকে আমাদের যে ভিউজ সেটা দেখাচ্ছি। এখানকার পরিবেশ, এখানকার লোকেদের বসতি কিরকম, এই পারে পুরো লোকেরা থাকার ঘর বাড়ি, আর ঘরগুলো অনেকটা একই রকম দেখতে। সবার বাড়িটাই প্রায় একই স্ট্রাকচার। সো আমি সেই জন্য এইগুলো দেখাচ্ছি আপনাদের। আর এখানে বড় বড় বিল্ডিংও আছে, অনেক বেশি ক্রাউড। আমি ভেবেছিলাম ফাঁকা হবে, শহর কিন্তু খুব ভিড়। এবং এইটা পাশে যেটা দেখছেন ছোট ছোট, এটা বেরিয়াল গ্রাউন্ড, মানে মৃত ব্যক্তিদের কবর দেওয়া হয়, যারা মারা যায় তাদের কবরস্থান। তো এইটা হচ্ছে তার দৃশ্য চারিদিকে। আপনাদের এই ব্লগে স্বাগত জানাই। ভালো থাকবেন। আজকের ব্লগে আমাদের সঙ্গে থাকবেন। আজকের ব্লগটা সারাদিনের, আমরা যা কিছু ঘুরবো আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করি এবং আমাদের যাত্রাপথে আপনারা আমাদের সঙ্গে সাথী হন। আচ্ছা, এটা মেইন চার্চ না, এটা বাইবেল স্কুল সেন্টার, বাইবেল স্কুল আছে। এটাই আমরা দেখতে এসেছি হনয়তে। শকুনের মধ্যে পার্থক্য আছে না। এখানে সব অক্টোবর চিকেন এইসব আছে। মনে তো হচ্ছে ওকে। আমরা এখন আরেকটি হোটেলে চলে এসেছি, আরেকটি শহরে। সুইটি একটু ডিটেলসে বলবে।
আমরা শুনি। আমরা হালংয়ে ছিলাম আর হানইতে এসেছি, কেননা আমি এরকম করে বলছি কেন দুটোই কনফিউশন আমাদের জন্য, হালং আর হানই। তো হালংয়ে ছিলাম আর আমরা হানইতে এলাম। এটা একটা আরেকটা সিটি, কিন্তু এটা খুব ক্রাউডেড প্লেস, খুব মানে কি জঞ্জাল বা মানে গাড়ি ঘোড়া যাওয়া আসা খুব, কিন্তু খুব সুন্দর। ওই হোটেল থেকে এই হোটেলটা দারুণ। রুমগুলো রুমটা খুব দারুণ। এই তো আমরা গেটে ঢুকলাম, আমি দেখালাম প্রথমে এন্ট্রেন্স এটা। এখান দিয়ে আমরা যখন ঢুকলাম, ঢুকার পর প্রথমে এই দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেছি। এই দেখুন, এখানে বসে প্রথমে জুতো খুলতে হবে, জুতো খুলে তারপরে চটি পরতে হবে, পরে এখানে চাইলে একটা সুন্দর পেন্টিং দেওয়া রয়েছে, আমরা লাইট জ্বালাতে পারি পরে। এই দেখুন, এখানে খুব সুন্দর একটা এখানে বসে চা কফি কিছু খাওয়ার থাকলে খাবে, সুন্দরভাবে ডেকোরেটেড, ওয়েল ডেকোরেটেড। আচ্ছা, এখানে সোফা সেট, এখানে জাস্ট ডাইনিং, কি বলবো, ডাইনিং নয়, সিটিং প্লেস আর কি। লোকেরা এসে বসবে বা বন্ধু বান্ধবরা এসে বসবে, এরকম ব্যাপার। উপরে ঝাড়টা দেখুন, দারুণ হোটেল, আমি মানে বুঝিয়ে বলাতে পারবো না। তারপরে বেডরুম, ওকে, তারপরে বেডরুমটা দেখুন। প্রথমে তো বেডরুমে ঘুমাতে পারবেন, মানে সুন্দর। এখানে সকালে উঠে বসতে পারবেন আলাদাভাবে, আবার স্টাডি টেবিল আছে, ওকে, এটা আছেই। এবং যখন এখানে আসছি আমরা আয়নাটা দেখতে পাচ্ছি যে আয়না আছে। এছাড়াও যখন বাথরুমে গেলাম, বাথরুমে যাওয়ার পর অবাক হয়ে গেলাম। এই হলো বাথরুমে আলাদা করে কাভার্ড আছে, কাপড় আছে, হ্যাঁ, আলাদা করে সব কিছু আছে, যেটা দেখে আমার ভালো লাগলো। এসে ভাবছি স্নানে যাব, স্নান করাটা দরকার। এখানে বাথরুম, আয়না, এখানে সমস্ত কিছু রয়েছে যা কিছু প্রয়োজন। আচ্ছা, এখানে টয়লেট রয়েছে, ডবল রয়েছে যাতে দু সাইড দিয়েই বাথরুমে ঢোকা যায়। আচ্ছা, এটা স্নানের জায়গায় বাথটব আছে, এখানে বাথটবে স্নান করার পর ওখানে শাওয়ার সেকশনটা আলাদা আছে কাঁচের। তো দারুণ, মানে এক কথায় বলতে গেলে অসাধারণ একটা হাই লাক্সারি রুম যেটা আমরা নিয়েছি। সুইটি ওতে একটু বসে দেখাও। সুইটি ওতে বসে দেখাচ্ছে, ওর খুব শখ এই ধরনের একটা জিনিস যদি পাওয়া যেত, ওর খুব শখের এটা। আর বাইরের দৃশ্যটা আমরা এখনো দেখিনি, আমি জানিও না এখান থেকে কি দেখা যাবে। শহরটাই দেখা যাচ্ছে আর কি, দারুণ শহর। যাই হোক, পরে আমরা আরো ডিটেলসে দেখাবো। তো এই সমস্ত কিছু আমরা আনন্দ সহকারে গ্রহণ করেছি। এখানে আমরা 2 দিন থাকবো, আজকে রাত এবং কালকে রাত, এবং তারপরে আমাদের আবার ফ্লাই ব্যাক টু হোম। অ্যাকচুয়ালি ফ্লাই ব্যাক টু হোম না, হ্যাঁ, কোথায় ছিল? একটাই কাট কি? আমাদেরও একটাই। ওকে, আমরা রুম ট্যুর করালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। এগুলোকে আমাদের খেতে দিবে। এই রেস্টুরেন্টে আমরা যাচ্ছি। আমরা যে রেস্টুরেন্টে, সেটা একটা রেস্টুরেন্ট, এখানে লোকাল খাওয়া বা লোকাল টেস্ট পাওয়া যাবে, সেই জন্যই এখানে আমাদেরকে নিয়ে এসছে। এখানকার রিয়েল যে খাবার, আমি জানি না কোনো নাম আমাদেরকে বলেনি, ভিয়েতনামি যে নুডলস, তো সেই নুডলস আমরা যেটা রিয়েল এখানকার যে রকম বানায়, আমরা দেখবো এখানে খাওয়াটা। গুড মর্নিং। কালকের আমরা ভিডিওটা শেষ করতে পারিনি, তো আজকে সকালে উঠে যখন আবার আরেকটা দিন শুরু করছি, তখন আমরা ভিডিওটা শেষ করছি গতকালে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর আমাদের চ্যানেলটা আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন। তো আশা করি ভালো লাগবে, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।